নিয়ে চলে এসেছি নতুন ধরনের একটা রেসিপি, ফুলকপির রোস্ট আর কড়াইশুঁটির কচুরি। ফুলকপির রোস্ট বানানোর জন্য এই দুটো কালারফুল ফুলকপি নিয়েছি, জিরে 2 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, আর নুন আন্দাজ মতো, আর গরম মশলা কিছুটা নিয়েছি, আর কাঁচা লঙ্কা। এইখানে আমরা টক দই নিয়েছি, এটাকে এবারে আমরা ফেটিয়ে নেব। এইখানে আমি কিছুটা পোস্ত নিয়েছি, 4 মগজ নিয়েছি, আর চিনে বাদাম কিছুটা নিয়েছি, আর কাঠবাদাম নিয়েছি, আর অল্প আদা নিয়েছি। এটাকে আমি পেস্ট করব। এই যে দেখুন, পেস্টটা হয়ে গেছে। রোস্ট বানানোর জন্য কিছুটা ফুলকপি কেটে নিয়েছি। ফুলকপিটাকে কিছুক্ষণ লবণ আর হলুদ জল দিয়ে ভিজিয়ে রাখ। এবারে ফুলকপিটাকে একটু সেদ্ধ করে নেব। ফুলকপিগুলো সেদ্ধ করে নিয়েছি, এবারে আমরা সরিয়ে নেব। এবারে কড়াইয়ে সাদা তেল দিলাম। এবারে গরম মশলাগুলো দিয়ে দিলাম। এবারে একটা একটা করে ফুলকপিগুলো তেলে ভেজে নেব। ভেজে নিয়ে তুলে নেব। এবারে ভাজা হয়ে গেল, তুলে নেব। এবারে আমরা বাটা মশলাটা দিয়ে দেবো। এবারে এটাতে একটু জল মিশিয়ে দিচ্ছি। এবারে ভাজা হয়ে গেলে ফেটানো টক দইটা মিশিয়ে নেব। এবারে আমি মিশিয়ে দিলাম। এবারে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি।
এরপর কাঁচা লঙ্কাগুলো মিশিয়ে দেবো। এরপর আমরা জল মিশালাম। এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এরপর ঢাকাটা খুলে নাড়িয়ে দেবো। এরপর ধনে পাতা দিয়ে দেবো। এবারে আমি নামিয়ে নেব। কড়াইশুঁটি কচুরির জন্য ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি। কড়াইশুঁটি সেদ্ধ করে পেস্ট করে নিয়েছি। কড়াইতে প্রথমে সাদা তেল দিলাম একটু, এরপর জিরে ফোড়ন দিলাম, এবার পেস্ট করা কড়াইশুঁটিটা দিয়ে দেব। একটু ভেজে নিতে হবে। এবারে একটু নুন দিয়ে দিলাম, একটু ভাজা জিরে দিয়ে দিলাম, কড়াইশুঁটিটা ভেজে নামিয়ে নিয়েছি। কিছুক্ষণ ঠান্ডা হোক, তারপর কড়াইশুঁটির কচুরি বানাবো। ময়দা থেকে লেচি করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি পুর ভরবো। দিলাম, এবারে পুর ভরলাম। এরকম করে বাকিগুলো করে নেব। পুর ভরা হয়ে গেছে। এবারে লুচিগুলো বেলে নেব। এবারে কড়াইয়ে তেলটা ঢেলে গরম করে নেব। এবার লুচিগুলো বেলে নেব। বেলে বেলে রেখে নেব। আমার সবগুলো বেলা হয়ে গেছে। এবারে তেলে এক একটা করে ছেঁকে
এইভাবে বাকি লুচিগুলো সব ছেঁকে নেওয়া। বন্ধুরা রান্নাটা কিরকম লাগলো জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।